গুড মর্নিং সবাইকে। এখন আমরা যাব কামাখ্যা মন্দির। রেডি হয়ে গেছি সবাই। এই যে কোকো, কোকো হাই করো, হাই করো। ঘড়িতে বাজে এখন প্রায় 9টা, আর আমরা একটু দেরি করেই বেরিয়েছি। আমাদের আগে থেকেই ভিআইপি টিকিট কাটা আছে অনলাইনে। ক্যাব বুক করা হয়ে গেছে, কিন্তু গাড়ি এখনও আসেনি, তাই আমরা এই রাস্তাতেই একটু দাঁড়িয়ে আছি। গাড়িতে উঠে পড়েছি আমরা, আর আমাদের মোটামুটি সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। চলুন তাহলে যাওয়া যাক। গতকাল অর্থাৎ 4th জানুয়ারি আমরা এসেছি গুয়াহাটিতে, আর আজ 5th জানুয়ারি। আজকে আমরা পুজো দিতে যাচ্ছি। কোকোর পাপা এক সপ্তাহ আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখে দিয়েছিল। আর আপনাদেরকেও বলে রাখি, অনলাইনে টিকিট কেটে রাখলে একটু সুবিধে হয়, না হলে জেনারেলেও লাইন দিয়ে দেখতে পারেন এবং ভিআইপিও টিকিট পাওয়া যায়। আর ভিআইপি আর অনলাইনের টিকিটের মূল্য 500 টাকা, কিন্তু জেনারেল পুরোপুরি ফ্রি। কিন্তু প্রচণ্ড সময় লাগে জেনারেলে, প্রায় 7-8 ঘন্টা সময় লাগে। কোনো বিশেষ তিথি বা পুজো থাকলে আরও বেশি টাইম লাগে। প্রায় 2 বছর পর আবার আমরা দেখছি ব্রহ্মপুত্র নদীকে, কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আর এর পরেই পড়বে জলপরি বলে একটি লঞ্চ ঘাট, আর ওই ঘাট থেকেই উমানন্দ যাওয়ার লঞ্চগুলো পাওয়া যায়। আপনারা চাইলে কামাখ্যা মন্দির দর্শন করার পর উমানন্দের শিব মন্দিরও দর্শন করে নিতে পারেন। আর উমানন্দ মন্দির যাওয়ার লঞ্চগুলো বিকেল 4টে পর্যন্ত যায়। এটা ওয়ে প্রমাণ হয়ে করে দিয়েছে। বাহ 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 বাহ। আচ্ছা বুঝলা তো, ওইটা ওইদিকে আলাদা রাস্তা করে দিয়েছে নদীর পাড় দিয়ে, ওই যে মাটি দিয়ে পা দিয়ে পুরো এলএনটি থেকে উপরে, জানো তো। এসপি সিংলা হচ্ছে মানে খোদ খোদ ব্রিজের কোম্পানি। এলএনটি ছেড়ে যেখানে করতে পারি সেখানে এসপি সিংলা করে। এত খোদ কোম্পানি ব্রিজের, খুব নাম আছে পাঞ্জাবে। এখন আমরা মন্দিরের প্রায় গেটের কাছে চলে এসেছি। ওই যে দেখুন মন্দিরের গেট দেখা যাচ্ছে। ওই গেট থেকেই এরপরে আমাদেরকে যেতে হবে নীলাচল পাহাড়ে। নীলাচল পাহাড়েই মা কামাখ্যার মন্দির। এর আগেও আমরা 3বার এসেছি মায়ের মন্দিরে, কিন্তু নীলাচলে নীলাদ্রি প্রথমবার মায়ের দর্শনে যাচ্ছে, তাই এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল। আর মন্দির যাওয়ার পথে পাহাড়ি রাস্তার এই বাম দিকে পড়বে ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। আর আজ সকালবেলায় প্রচুর কুয়াশা ছিল বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর অম্বুবাচীর সময় 3 দিন কিন্তু এই পাহাড়ে কোনো গাড়ি ওঠে না, সবাইকে হেঁটে উঠতে হয়। চলুন তাহলে, মন্দিরের প্রায় আমরা কাছাকাছি এসে গেছি। এবার গাড়ি থেকে নেমে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ি আমাদেরকে একটু আগেই নামিয়ে দিল, ভেতরে যাবে না। আর রাস্তার দুই পাশে প্রচুর পুজোর জিনিসপত্রের দোকান আছে। আমরা মন্দিরের কাছাকাছি কোনো দোকান থেকে পুজোর জিনিসপত্র নেব। আর টাইমও হয়ে গেছিল বলে কোকোর পাপা একটু তাড়াহুড়ো করছিল। এই দোকানটি থেকে আমরা পুজোর একটি ডালি নিয়ে নিলাম। এখন প্রায় 9:45টার মতো বাজে, আর মন্দিরে কিন্তু ভালোই ভিড় রয়েছে। চলুন যাওয়া যাক। ওই যে দেখুন সামনে হচ্ছে মন্দিরের গেট দেখা যাচ্ছে। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙেই আপনাকে উঠতে হবে। এটি হলো মন্দিরের মূল গেট, আর আমরা এই গেট দিয়ে এবার প্রবেশ করব মায়ের মন্দিরে। এই যে দেখুন সামনেই মায়ের মন্দির। আর পুজো দেওয়ার পরে আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। এখন একটি হলে বসিয়েছে আমাদেরকে, ওনারা টাইম অনুযায়ী আমাদেরকে মায়ের দর্শন করাবেন। তাই এখানে অনেকেই বসে আছে, আমরাও তাই বসে আছি। আর মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা পুরোপুরি নিষেধ, তাই পুজো দেওয়ার পরে আপনাদের সাথে দেখা করছি। আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে আর মায়ের দর্শনও হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে মন্দিরটার চারপাশে একটু ঘুরিয়ে দেখাই। 51 পীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হলো মা কামাখ্যা সতীপীঠ। মায়ের কাছে কামনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মূল মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি।
ছিল না। বলো কামাখ্যা মাইকে দাও দেখি। জয় মা কামাখ্যা। দারুণ। এখন দাদা এখানে নারকেল ফাটাচ্ছে। এরপরে আমরা ঠাকুরকে ধূপ আর প্রদীপ দেখিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। প্রদীপটা করো। চারজন নিয়ে হলনি, 3 নিয়ে হলো। এটা মূল মন্দিরের বাইরে এখানে একটি জায়গা আছে, এখানে ধূপ এবং প্রদীপ জ্বালানোর জন্য। তাই আমরাও পরপর একে একে করে ধূপ আর প্রদীপ দেখাবো মাকে। এটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের নারকেল ফাটানোর জায়গা। ভিড়টা অনেকটাই কমে গেছে। এটি হলো মায়ের মন্দিরের সৌভাগ্য কুণ্ড। এটি রয়েছে মায়ের মন্দিরের পাশেই। জেনারেল লাইন যেদিক থেকে শুরু হয় ওই দিকেই পড়ে। আপনাদেরকে মোটামুটি যতটা পেরেছি চারিদিকটা দেখালাম। এরপর আমরা মায়ের ভোগ খেয়ে বাড়ি যাব। ডোনেশন যদি করতে চাও এখানে ডাইরেক্ট অনলাইন সিস্টেম আছে মায়ের উদ্দেশ্যে, তো তার জন্য একটা এখানে কিউআর কোড দেওয়া আছে, উপরে লেখা আছে কালেক্ট নাও। এটা আপনি কুপন কুপন একটু কুপন এটা হলো ভোগের কুপন। এই যে এটি হলো মন্দিরের ভোগ খাওয়ার লাইন। আর এখানে ভোগ দেওয়া হয় সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। ভোগ নিয়ে নিয়েছি। এখানে দিয়েছে খিচুড়ি, তরকারি, পায়েস, হালুয়া, 2টো লুচি এবং পাঁপড়। ভিডিওটি আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।